আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। প্রায় 3 মাস পর এক্সের প্রোফাইলে ঢুকলাম, দেখলাম রিলেশনশিপ স্ট্যাটাস দিছে, কিন্তু কার সাথে সেটা মেনশন করে নাই। দিলাম হাহা রিয়াক্ট। তারপর ফেসবুক থেকে বেরিয়ে এসে ছোট্ট করে একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়ে মেসেঞ্জারে গিয়ে দেখি উপরে লেখা আছে নিউ মেসেজ রিকোয়েস্ট। আইডিটার নাম জান্নাতুল ফেরদৌস। চিনতে আর বাকি রইল না, এটা আমার এক্সের আইডি। অবাক হলাম তার SMS-গুলা দেখে। আপনারা শুনলে বুঝতে পারবেন। কুত্তা শোয়ার বানর লুচ্চা লম্পট কুলাঙ্গার হারামজাদা হারামি হনুমান হাদারাম গাঁজাখোর মদখোর সিগারেটখোর পানখোর পানিখোর বিড়িখোর ভাতখোর নুডলসখোর, যা যা বলা যায় সব বলছে। ওই কুত্তা, তুই আমার স্ট্যাটাসে হাহা দিলি কেন রে? কুত্তার ল্যাজ কি কখনোই সোজা হয় না? আর তুই এতদিন কই ছিলি রে কুত্তা? তোরা একবার পাই, তোর হাত পা ভেঙে দিব আমার পোস্টে হাহা দেয়া না। বাপরে বাপ, এ কি ডেঞ্জারাস মাইয়া রে বাবা! একটা হাহাতেই এত কিছু। ভাগ্য ভালো যে এর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে, নইলে অবস্থা কেরোসিন বানিয়ে দিত। আর তুই আমারে পাইলে তবেই না হাত পা ভাঙবি, না পাইলে কেমনে? বোকা মেয়ে কোথাকার। আমি SMS দিলাম, কে আপনি? আর এগুলো কি সব আবল তাবল কথা বলছেন? সঙ্গে সঙ্গে রিপ্লাই, কুত্তা, আমারে তুমি এখন চিনতে পারতেছো না তাই না? 2 বছর প্রেম করে এখন বলতেছো আমি কে? সরি, রং নাম্বার। রং নাম্বার মানে? আমি কি তোর সাথে ফোনে কথা বলতেছি নাকি রে বানর? ওই সেরি, এত কথা বলিস কেন? যা তুই, ব্লক। ইউ ক্যান্ট মেসেজ অর কল দেম ইন দিস চ্যাট অ্যান্ড ইউ ওন্ট রিসিভ দেয়ার মেসেজ অর কলস। এখন কি যে ভালো লাগতেছে ভাই, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার সাথে ব্রেকআপ করার পর একটা বারের জন্য খোঁজ নিস নাই, এখন আবার আমারে বলতেছো আমি ভাতখোর। জীবনে তো কিছু খাওয়াস নাই আমারে, আমারটাই সারা জীবন খেয়ে গেলি, নাকি 2টা বছর খেয়ে গেলি, আর এখন আমাকেই খোঁটা দিচ্ছিস আমি ভাতখোর। কথাগুলো ভাবতে ভাবতেই ফোনটা বেজে উঠলো। নাম্বারটা অচেনা, ধরলাম। তারপর ওপাশ থেকে, ওই কুত্তা, তুই আমার ব্লক মারলি কেন? শোয়ার, তাড়াতাড়ি ব্লকটা ওঠা বললাম, কথা আছে তোর সাথে। টুট 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 দিলাম ফোন কেটে, আর নাম্বারটা ব্ল্যাক লিস্টে। ওহ কি মজা রে মজা! টানা 2টা বছর জ্বালাইছিস। 3 মাস যাবত তো ভালোই ছিলাম, কি জন্যে যে হাহা দিতে গেলাম ধুর ভালো লাগে না। টানা 2 বছর জ্বলছি, আর জ্বলতে চাই না। আবারও ফোন আসলো, ধরলাম। প্লিজ ফোনটা কেটো না, তোমার সাথে আমার কথা। টুট 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 আবারও কেটে দিলাম, তোর সাথে। তারপর, প্লিজ ফোনটা কাটবে না, তোমার সাথে আমার কথা আছে। কাটবো? তুই কি করবি? তোর সাথে আমার কোনো কথা নাই। ওই, তুই আমারে তুই করে বললি? হ্যাঁ বললাম, তুই কি করবি? কুত্তা, তোর সাহস তো কম না, আমারে তুই করে বলিস? তুই জানিস আমি কে? আইসে, তুই কে আমি জানি না? তোর কোথায় কি আছে আমি সব জানি, আর তুই কে আমি তা জানি না। কি বললি তুই কুত্তা? কি বলবো আবার? তোরে আমি জানি, তুই কে তাই বললাম। কুত্তা, তার আগে তুই কি বললি? আমার কোথায় কি আছে তুই সব জানিস? আরে ওটা তো কথার কথা বললাম, তোর কোথায় কি আছে আমি কিভাবে বলবো? তুই কি জীবনে তোর হাতটা পর্যন্ত ধরতে দিছিস নাকি কুত্তি? তুই আমারে কুত্তি বললি? তুই জানিস আমার আম্মু জীবনে আমায় কুত্তি বলে নাই? বানর শোয়ার কুত্তা, যা, তোর সাথে আবার ব্রেকআপ। জীবনে আমারে আর ফোন দিবি না, আমার পোস্টে আর হাহা দিবি না। তোর সাথে আবার রিলেশনে জড়াইতে চাইছিলাম, কিন্তু তোর ভাষার জন্য তা আর হলো না। হারামজাদার ভাষা কি? কুত্তা ফুট। টুট টুট টুট। কথায় আছে না, ভূতের মুখে রাম নাম। এর হয়েছে তাই, যে মাইয়া কুত্তা বানর শুয়োর লুচ্চা ছাড়া কথাই বলে না, সে নাকি আমার সামান্য কুত্তি বলার জন্য ব্রেকআপ করলো। ভাবা যায় বিষয়টা। যাই হোক, পরিচয়টা দিয়ে নেই। আমি আজিজ, এবার অনার্স 2য় বর্ষের ছাত্র। আর যার সাথে এতক্ষণ কথা বলছিলাম ও হলো জান্নাত, আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড বললে এখন ভুল হবে, বলতে হবে এক্স গার্লফ্রেন্ড। এবার ইন্টার ফাইনাল ইয়ারে। আপনাদের সাথে কথা বলতে বলতে ফোনটা আবার বেজে উঠলো, মেজাজটা আবার খারাপ হয়ে গেল।
জান্নাত মনে করে নাম্বারটা না দেখেই ধরে বলতে শুরু করলাম, ওই কুত্তি, আবার ফোন দিলি কেন? তোর কি লজ্জা নাই? খুব তো বললি আর ফোন দিবি না, সেই তো ঘুরে ফিরে আবার আমার কাছে ফোন দিলি। বেলজ্জ, বেপর্দা, বেহায়া মহিলা কোথাকার। ওপাশ থেকে, কি আবল তাবল কথা বলিস বাবা? আমি তোর মা বলতেছি, তুই কি পাগল হইলি নাকি রে বাবা? ফোনের দিকে তাকিয়ে দেখি, এ মা, এই তো দেখি সত্যি আম্মুর নাম্বার। এখন কি বলবো আম্মুরে? আম্মু সরি আম্মু, ভুল হয়ে গেছে। ভুল মানে? তুই আমার কুত্তি বেহায়া বেপর্দা বললি? আম্মু আমি সত্যি তোমারে বলতে চাই নাই। তো কারে বলতে চাইছিলি? দাঁড়াও, তোমারে সব বুঝিয়ে বলতেছি। দাঁড়াইতে পারবো না, তুই বল। ওকে, তাহলে শোনো, সব বুঝিয়ে বললাম। ও ঠিক আছে, বেশি চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তা কি জন্য ফোন দিয়েছিলে সেটা বলো। একটা খুশির খবর আছে বাবা, তুই বাড়িতে চলে আয়, তোর ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাব, 2-1 দিনের মধ্যে চলে আয়। ওহ আম্মু, কি খবর দিলে গো? ভাইয়ার বিয়ে? আমি কালকেই বিকালের দিকে চলে আসতেছি খুশি হয়ে, কারণ ভাইয়ার বিয়ে হয়ে গেলেই আমার পথ পরিষ্কার। ওকে আয়, সাবধানে আসবে কিন্তু। ঠিক আছে আম্মু, বলেই ফোনটা কেটে দিলাম। কাল আগে ভার্সিটি গিয়ে ছুটি নিয়ে আসতে হবে, তারপর বিকালের দিকে সোজা বাড়িতে। কিন্তু জান্নাতের জন্য খুব খারাপ লাগতেছে। যদিও ব্রেকআপ করে থাকি, তবুও তো ভালোবাসি মেয়েটাকে। অভিমানের বশে শুধু ব্রেকআপ করা। ব্রেকআপ করলেও তাও তো মেয়েটাকে একবার করে দেখতে পারি, কিন্তু বাড়িতে গেলে তাও তো দেখা হবে না। জান্নাতের সাথে আমার পরিচয় আমার বন্ধুর বোনের মাধ্যমে। সেদিন ছিল নাবিলার জন্মদিন, আমিও যাই সেদিন। বুলবুল আমার বন্ধুদের বাড়িতে। জান্নাতুলকে সেদিনই প্রথম দেখি, তারপর প্রপোজ, প্রেম, আর প্রেমের পর ব্রেকআপ। কি একটা জিনিস, তাই না? ওকে প্রপোজটা আমি করেছিলাম, আর ব্রেকআপটা করলো জান্নাত। পুরনো দিনের কথাগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনেই নেই। সকালে ঘুম ভাঙলো ফজরের আজানের আওয়াজ শুনে। নামাজ পড়ে এসে সব কিছু গুছিয়ে নিলাম, তারপর খাওয়া দাওয়া করে ভার্সিটিতে গেলাম। ভার্সিটিতে পৌঁছাতেই, এই আজিজ, এদিকে আসো। এর নাম রিয়া, খুবই গা ঘেঁষে একটা মেয়ে। আমাকে নাকি তার খুবই পছন্দ, কিন্তু আমাকে আর জান্নাতকে যখন একসাথে দেখে তখন নাকি তার গা জ্বলে যায়। হ্যাঁ বলো, তবে যা বলবে একটু তাড়াতাড়ি বলবে, আজকে আমার বেশি সময় নাই। তোমার কবেই বা সময় থাকে গো সোনা, আমার কাছে একটু বসতে? তোমার কি এমন সমস্যা হয় বলো তো? এই হাত ছাড়ো বলছি। হাত ধরলে কেন আবার? না ছাড়বো না। জান্নাত যখন তোমার হাত ধরে তখন তো কিছু বলো না, আর আমি ধরলেই দোষ, তাই না? আর তোমাদের তো এখন ব্রেকআপ হয়ে গেছে, তা হাত ধরলে কোনো সমস্যা হবে না। কোনো মতে হাতটা ছাড়িয়ে, সেটাই তো গো সোনামণি, আমার গুলুগুলুটা। রিয়া সোনা, তুমি তো এখন আমার হাতটা ধরে থাকবে, কিন্তু ওই যে বললাম আমার আজ একটু কাজ আছে, কাজটা সেরে এসেই আমার হাতটা তোমাকে দিয়ে দিব। কেমন রিয়া সোনা? একবার ছুটিটা নিয়ে আসি, তারপর তুই আমায় কেমনে পাস তা দেখা যাবে। রিয়া যেন খুশিতে অবাক, আমি যে ওর সাথে এত ভালোভাবে কথা বলবো বিশ্বাসই করতে পারে নাই। তুমি আমাকে সোনা বলবে আজিজ? হ্যাঁ গো সোনা, আরো কত কি বলবো। আমি কাজটা সেরে আসি, তারপর না হয় সব হবে। ঠিক আছে, কিন্তু কোথায় যাবে? প্রিন্সিপালের রুমে। আচ্ছা তুমি তাহলে যাও, আমি তোমার জন্য এখানেই অপেক্ষায় থাকি। আরে না না, তোমার অপেক্ষা করতে হবে না, তুমি বরং ক্লাসে যাও, আমি কাজটা সেরেই আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসবে কিন্তু, আমি ক্লাসে গেলাম। হ, তুই তাড়াতাড়ি যা, আর আমি আগে ছুটিটা নিয়ে আসি, তারপর তুই আমারে কেমনে পাস তা দেখা যাবে। ওখান থেকে প্রিন্সিপালের রুমে আসলাম, তারপর ছুটি নিয়ে দিলাম এক দৌড়ে হোস্টেলে। তারপর ব্যাগটা নিয়ে বাস স্টেশন। এদিকে রিয়া ভাবছে স্যারের রুমে আজিজ এতক্ষণ কি করে একবার দেখে আসতে হয়, যেই ভাবা সেই কাজ। কিন্তু এ কি, স্যারের রুমে তো আজিজ নাই, একবার স্যারকে জিজ্ঞেস করতে হয়। আসতে পারি স্যার? জি আসছিল। আর তোমরা লেখাপড়া করো কেন বলতে পারো? আসতে পারি স্যার, এই কথাটা কি ইংরেজিতে বলা যায় না? সরি স্যার। ইটস ওকে, আর সরি বলতে হবে না। কি জন্য এসেছো তাই বলো। স্যার, আজিজ কি আপনার এখানে আসছিল? আসছিলেন, ছেলেটা খুবই ভালো। স্যার জানি, কিন্তু কি জন্য এসেছিল স্যার? ছুটি নেবার জন্য। হাই। এদিকে টিকিট কেটে বাসে উঠে বসে আছি, হেডফোন কানে নিয়ে বসে আছি বাসের মধ্যে। হঠাৎ চোখ গেল বাসের দরজার দিকে। একটা মেয়ে
মাশাল্লাহ, দেখতে একদম দুধে আলতা। মেয়েটা দেখি আমার সিটের দিকেই এগিয়ে আসছে, আর আমি অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছি। আমার সামনে দাঁড়িয়ে মেয়েটি বলল, ভাইয়া, জানালার পাশের সিটটা আমার যদি একটু এই পাশে আসতেন। ও হ্যাঁ, সরি আপু, আসুন বসুন। আরে সরি বলছেন কেন? ঠিক আছে। ধন্যবাদ। আচ্ছা, আপনি কোথায় যাবেন আপু? সিরাজগঞ্জ। আপনি? আরে আমিও তো সিরাজগঞ্জে যাচ্ছি। বাহ, ভালোই হলো, গল্প করতে করতে যাওয়া যাবে। তা আপনি সিরাজগঞ্জের কোথায় যাবেন? উল্লাপাড়া। আপনি? সিরাজগঞ্জেই। ও, আপনার নামটা কিন্তু জানা হলো না আপু। আমি সামিরা, অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। আপনি? আমিও অনার্স দ্বিতীয় বর্ষে। আমি আজিজ। আমরা যেহেতু একই ক্লাসে, তাহলে আমরা তো তুমি করেই বলতে পারি। তুমি কি বলো সামিরা? অবশ্যই, কেন না। আচ্ছা সামিরা, তুমি কি সিঙ্গেল? কেন বলো তো? না, এমনি শুনতে চাইলাম। না, আমার বয়ফ্রেন্ড আছে। আর তুমি? কি আর বলবো, দুঃখের কথা, আমি বর্তমানে ঝুলে আছি। ঠিক, তোমার কথা বুঝলাম না। মানে 3 মাস আগে ব্রেকআপ হয়েছে, কাল রাতে আবার এক্সের সাথে কথা হয়েছে। ও, তা কি কথা বললে কাল রাতে? শুনবে? বলো। কথাগুলো শুনে যদি তোমার হাসতে হাসতে কাপড় খুলে যায়, তাহলে আমি কিন্তু দায়ী নই। ধুর, ফাজলামো করো নাকি? বলো তো। তাহলে শোনো, কাল রাতে সব কথাগুলো সামিরাকে বললাম। মেয়েটা হাসতে হাসতে যেন গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। আমার সব কথা শুনে সামিরা হাসতে হাসতে বলল, আজিজ, তুমি তাহলে ভাত খোর? তুমিও শুরু করলে নাকি? আরে না, এমনি মজা করলাম। হুম। আচ্ছা আজিজ, একটা কথা বলবো। বলো। তুমি যদি ভাত খোর হও, তাহলে তুমি এত চিকন কেন? তোমায় তো দেখে মনে হয় না তুমি ভাত খোর। ধুর, ফাইজলামো করছো আমার সাথে? যাও, তোমার সাথেও কথা নাই। আরে আরে, রাগ করো কেন? আমি তো মজা করলাম। আচ্ছা সামিরা, ভাতখোর কাকে বলে বলতে পারবে? আমি কিন্তু এর মানেটা বুঝলাম না। ওটা তোমার গার্লফ্রেন্ডের কাছেই জিজ্ঞেস করো, আমি বলতে পারলাম না। মেয়েটার সাথে কথা বলতে বলতে তার গন্তব্যস্থানে পৌঁছে গেলাম। বাসের মধ্যে দুজন যতটা সময় একসাথে ছিলাম, সারাক্ষণ সামিরার মুখে হাসি ছিল। যাওয়ার সময়, আজিজ, তুমি কিন্তু খুবই মজার একটা মানুষ। যতক্ষণ তোমার সাথে ছিলাম খুবই এনজয় করলাম মুহূর্তটা। আর তোমার কথা শুনে যতটুকু বুঝলাম, জান্নাত তোমাকে খুবই ভালোবাসে, আর অভিমানের বশে শুধু তোমার সাথে এমন ব্যবহার করেছে। আমি জানি। আমি কিন্তু তোমার গার্লফ্রেন্ডকে চিনি। কি বলো? কিভাবে? সময় হলে জানতে পারবে। আল্লাহ হাফেজ, ভালো থেকো। আজিজ আর জান্নাতের সাথে আবার ভাব করে নিও। আল্লাহ হাফেজ সামিরা। কিন্তু তুমি কিভাবে জান্নাতকে চেনো সেটা তো বলে যাও। যা, মেয়েটা চলে গেল। দূর, ভালো লাগে না। আবার একটা রহস্যের মধ্যে রয়ে গেলাম। আবার ওর নামটা ছাড়া কিছুই জানা হলো না, এমনকি ফোন নাম্বারটাও নেওয়া হলো না। কথাগুলো ভাবতে ভাবতে আমার গন্তব্যস্থানে পৌঁছে গেলাম, আমার শহর উল্লাপাড়াতে। বাস থেকে নেমে একটা সিএনজি নিয়ে সোজা বাড়িতে। দরজার সামনে এসে কলিং বেল বাজাতেই আম্মু এসে দরজা খুলে দিলেন। কি রে, এত তাড়াতাড়ি এসে গেলি? কই আসলাম এতদিন পর, একটু আদর যত্ন করবে তা না, বলছো এত তাড়াতাড়ি চলে আসলাম। আর এখন কত বাজে সেদিকে খেয়াল আছে তোমার আম্মু? বিকাল 5:30 বাজে। আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে, মাফ কর আমাকে। এখন যা, ফ্রেশ হয়ে এসে খাবি কিছু। ভাইয়া কোথায়? তোর ভাইয়া তার রুমেই আছে। ওকে আম্মা যান, আমি গেলাম বলেই সোজা আমার রুমে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ভাইয়ার রুমে গেলাম। গিয়ে, কি করছিস ভাইয়া? আরে আজিজ, তুই কখন আসলি? আয় এদিকে, আয়, বস এখানে। ভাইয়া, শুনলাম কাল নাকি তোর জন্য মেয়ে দেখতে যাবে। হ্যাঁ, সেই জন্যই তো তোকে নিয়ে আসলাম। কিন্তু তুই নাকি একটা মেয়ের সাথে রিলেশন করিস, তাহলে তার কি হবে? আরে বোকা, তোর আবার কি হবে? ওর সাথেই তো বিয়েটা ঠিক হলো, আমার পছন্দের মানুষের সাথে। ভাইয়া, তোর সাথে তো তোর ভালোবাসার মানুষটার বিয়ে হচ্ছে, কিন্তু আমার যে কি হবে আল্লাহ ভালো জানে। কিরে, এত কি ভাবিস? কই কিছু না তো। তা তোর জান্নাতুলের কি খবর? এখন কি তোর ঝাড়ির উপর রাখে নাকি? ধুর, তুই যে কি বলিস না ভাইয়া। মেয়েটা কিন্তু খুব ভালো। তোরে কইছে মেয়েটা ভালো, তুই কি ওরে দেখছিস নাকি? দেখি নাই, তবে কথা তো বলিসি। তুই থাক তোর কথা নিয়ে, আমি গেলাম।
এখন ঘুমাবো। আবার ডাকতে যাস না যেন। কাল কখন যাবি? ভাবিকে দেখতে, তাই বল। সকাল 10টার দিকে। ওকে বাই বলেই আমার রুমে চলে আসলাম। সারা দিন অনেক ধকল গেছে, এখন একটু ঘুমাই। হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। টেবিলের দিকে তাকিয়ে দেখি জান্নাত সাজগোজ করতেছে। আমি তো দেখেই অবাক। ঠোঁটে হালকা লিপস্টিক, চুলগুলো খোপা করা, পরনে একটা কালো শাড়ি। আমি দেখে যেন মুগ্ধ হয়ে ওর দিকে তাকিয়ে আছি। আমার তাকিয়ে থাকা দেখে জান্নাত বলল, কি দেখো অমন করে? তোমাকে তোমাকে একদম পরীর মতো লাগছে। যা দুষ্টু, ওইভাবে কেউ বলে? আমার বুঝি লজ্জা করে না? আমার কাছে আবার কিসের লজ্জা শোনা? আসো, কাছে আসো, আজ তোমার সব লিপস্টিক খাবো। বলেই হাত ধরে একটানে বুকে নিয়ে আসলাম। হাই, এই কি করো? দেখো কি করি। বলেই জান্নাতের ঠোঁটে আমার ঠোঁট চোখ বুঝে ডুবিয়ে দিলাম। কিছুক্ষণ পর, এ কি জান্নাত, তোমার ঠোঁট বালু বালু লাগে কেন? কি হলো, কথা বলো না কেন? জান্নাত, তোমার লিপস্টিক পানি পানি লাগে কেন? চোখ খুলে তাকিয়ে দেখি জান্নাত নেই, আর আমার সামনে রয়েছে দেয়াল। আর ওটা লিপস্টিক না, আমার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। রক্ত দেখে দিলাম এক চিল্লানিতে পুরো বাড়ি আমার রুমের মধ্যে। কি রে, কি হয়েছে? এত জোরে চিল্লাস কেন? এ কি তোর ঠোঁট কাটলো কেমনে? কি রে, এতখানি কাটলো কিভাবে? সত্যি করে বল তো, কিভাবে কাটলি? খাটে থেকে পড়ে টরে গেছিলি নাকি? এখন এদের আমি কি বলবো? যদি বলি স্বপ্নের মধ্যে জান্নাতকে চুমু দিতে গিয়ে দেয়ালের সাথে ঠোঁট ঘষেছি, তাহলে তো মান ইজ্জত সব যাবে। আসলে ভাইয়া, আম্মু, আমি খাটে থেকে পড়ে গেছিলাম। তোমরা তো জানোই আমার ঘুমের মধ্যে এপাশ ওপাশ করার স্বভাব আছে। সাবধানে ঘুমাতে পারিস না? খুব বাসলাম, কি একটা কাণ্ড হয়ে গেল বলুন তো। এই জান্নাত কি ঠিক মতো ঘুমাইতেও দেবে না? স্বপ্নের মধ্যে কত সুন্দর একটা ব্যবহার করলো, কিন্তু সামনাসামনি ওরে বাবা, একদম পেতনি। জান্নাত সবার সাথে ভালো ব্যবহার করে, শুধু আমার বেলায় এমনটা করে কেন বুঝি না। হয়তো ভালোবাসার মানুষটার প্রতি একটু বেশি অধিকার খাটাতে চায়, তাই আমার সাথে এমন করে। কথাগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গিয়েছি খেয়ালই নাই। ঘুম থেকে উঠে ফজরের নামাজটা পড়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে ভাইয়ার জন্য মেয়ে দেখতে চলে আসলাম। তারপর যা দেখলাম, মোটেও তা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। কারণ তা হলো বিশেষ দ্রষ্টব্য। ভুল ত্রুটি ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আপনাদের লাইক কমেন্ট দেখলে মনে হয় গল্পটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা গল্পটা পড়েছেন, আর তাতে করে আমারও পরবর্তী পর্বটা দেওয়ার আগ্রহ বেড়ে যায়।